আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। লন্ডনে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক শুরুর কথা রয়েছে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক উপলক্ষে বৈঠকের ভেন্যু ডরচেস্টার হোটেলের সামনে সমাবেশের আয়োজনও করেছে যুক্তরাজ্য বিএনপি। সংস্কার, আগামী জাতীয় নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। বৈঠকের সময় নির্ধারণ হবার পরই বুধবার লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। দীর্ঘ 10 দিনের ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আগামীকাল। ধাপে ধাপে যাত্রীরা রাজধানীতে ফেরায় ছিল না অতিরিক্ত চাপ। ফলে বাস, ট্রেন এবং লঞ্চে তুলনামূলক স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেরা যাত্রীদের ভিড়। অন্যদিকে আজও ঢাকা ত্যাগ করতে দেখা যায় অনেক যাত্রীকে। বাস স্ট্যান্ডগুলোতেও দেখা যায় একই চিত্র, তবে করোনা প্রতিরোধে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে দেখা যায়নি। যেহেতু আপনার খুব বেশি লম্বা বন্ধ পাওয়া যায় না, এটা ভালো বন্ধ পাওয়া গেল, ফ্যামিলি নিয়ে ঘুরলাম। আজকে একটু আধা ঘন্টা লেট করছিল মানে, আর এমনিতে কোনো সমস্যা ছিল না। আসার সময় কোনো ভোগান্তি হয়নি, শুধু একটু লেট হয়েছিল। পটুয়াখালীতে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে একে অন্যের দলীয় কার্যালয়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ সময় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা ভিপি নূরকে গলাচিপার বকুলবাড়িয়া এলাকায় গতকাল গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন জনসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নূর বিএনপির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন। এ ঘটনায় গলাচিপার চর কাজলে বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। প্রতিবাদে গণ অধিকার পরিষদও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ শেষে গতরাতে দলটির নেতাকর্মীরা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। অন্যদিকে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের অভিযোগ, চর বিশ্বাস ও চর শিবাই গণ অধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সীমান্তে কিছুতেই বন্ধ হচ্ছে না বিএসএফ এর পুশিন। এবার ময়মনসিংহ সীমান্ত থেকে নারী, শিশু সহ 9 জনকে পুশিন করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল বিকেলে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী এবং 1 শিশু। তাদের বাড়ি খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে। পরে অনুপ্রবেশকারীদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। বিস্তারিত পরিচয় শনাক্তের পর তাদেরকে স্বজনদের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঈদের ছুটিতে এখনও পর্যটকের ঢল কুয়াকাটা সমুদ্র সৈকতে। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন তারা। কংক্রিটের দেয়ালে ঘেরা ব্যস্ত শহুরে জীবনে ফিরে যাওয়ার আগে প্রকৃতির সান্নিধ্যে সাগর জলে গা ভাসাচ্ছেন উচ্ছ্বসিত পর্যটকরা। কেউ বা পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সৈকতে। নির্মল আনন্দে মেতেছে শিশুরাও। শুধু জিরো পয়েন্টই নয়, গঙ্গামাতি, ঝাউবাগান, সুটকিপল্লী সহ পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। এদিকে বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেলে। এবার খেলার খবর, ক্রিকেট। হুট করে ওয়ানডে অধিনায়কত্ব পেলেও দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মেহেদী মিরাজ। শ্রীলঙ্কায় তার মূল লক্ষ্য সিরিজ জয়। নিলয় মজুমদারের রিপোর্ট। সিদ্ধান্তটা চমকে দিয়েছিল খোদ মিরাজকেই। বৃহস্পতিবার বিসিবির ভার্চুয়াল মিটিংয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজুল আবদিন ফাহিম মিরাজকে জানান, ওয়ানডেতে অধিনায়কত্ব দায়িত্ব দেওয়া হবে এই অলরাউন্ডারকে। মিরাজ রাজি হলে হুট করেই পরিবর্তন করা হয় ওয়ানডে অধিনায়ক। ফলে শ্রীলঙ্কা যাওয়ার আগে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্ত দুপুরে সংবাদ সম্মেলন করলেও সন্ধ্যার মধ্যেই হারান ওয়ানডে অধিনায়কত্ব। এমন ঘটনা প্রবাহের প্রভাব দলে পড়বে কিনা এমন প্রশ্নে মিরাজ জানান, অধিনায়কত্ব কে করছেন তা এতটা গুরুত্বপূর্ণ নয়, জয় পাওয়াটাই মূল লক্ষ্য।
ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাহিম স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিংগুলো। ওয়ানডেতে এখন পর্যন্ত 4 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। 4 ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে 1 বছরের জন্য নেতৃত্ব পাওয়ার পর মিরাজের লক্ষ্য শ্রীলঙ্কায় সিরিজ জয়। ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে। যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওইরকম হয়নি। সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে অনেক দিন পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। তবে কোনো সিরিজ শুরুর ঠিক আগে এমনভাবে নেতৃত্ব বাছাই কতটা যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।